صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা যাই নামাজে বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পত্রলেখা সম্মানিত তিনি মুসল্লি ভাই, পবিত্র শাবান মাসের অন্যতম একটি জুমার সালাতে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে উপস্থিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ সালাত পেশ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জীবনের সবসময় আমরা সেই নবীর উপর সালাত সালাম পেশ করার তৌফিক কামনা করি এবং সবসময় আমরা পড়ার চেষ্টা করি সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাই, রমাদানের পবিত্র মাস আমাদের সামনে আসছে। সেই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ধারাবাহিকভাবে আমরা আজকে থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 183 নং আয়াত থেকে রমাদান সংক্রান্ত, রোজা সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত মাসাইলগুলো আল্লাহ তাআলা নিজেই আলোচনা করেছেন। এগুলি শেষ হয়েছে বলা যায় 187 নং আয়াতে। তো সরাসরি আজকে আমরা পবিত্র কোরআন থেকে, তাফসীর থেকে আজকে আমরা রমাদান সংক্রান্ত কিছু মাসাইল আমরা শুনে ফেলব। বলুন ইনশাআল্লাহ, বিল্লাহি তাওফীক। প্রথম আয়াতে আল্লাহ তাআলা যা শুরু করেছেন তা আমরা সবাই জানি। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমনটা পূর্ববর্তী জাতিসমূহের উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। এই আয়াতে সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতে কি দ্বীনি শিক্ষা আছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কুতিবা, আমরা যারা আরবি পড়েছি, কুতিবা কাতাবা এর অর্থ হচ্ছে লেখা। কুতিবা কাতাবা এর মিনিং কি? লেখা। তাহলে অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে। অর্থ এটাই ধারা, শাব্দিক তর্জমা এটাই। কিন্তু লেখা যখনই কোরআনে পাকে ব্যবহৃত হয়েছে, লেখা শব্দটি তার অর্থ হয়েছে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যেমন হাদিসে পাকে আমরা বলি আস-সালাতু মাকতুবা, লিখে দেওয়া নামাজগুলো। লিখে দেওয়া নামাজগুলো এর মানে হচ্ছে ফরজ নামাজগুলো, ফরজ নামাজগুলো। অর্থাৎ কোরআনে পাকে এবং হাদিসে পাকে যখনই লেখা হয় তখন এটা পাকাপোক্ত। লিখে দেওয়া, লেখা শব্দটা মানে পাকাপোক্ত, একদম মজবুত,
এই জন্য ফরজ বোঝাতে আল্লাহ তাআলা কোরআনে লেখাকে বুঝিয়েছেন। আয়াতের পরের অংশ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেভাবে ফরজ করা হয়েছে। এতে বোঝা গেল রোজা কি শুধু এই উম্মতের উপর ফরজ করা হয়েছে, আগের উম্মতের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল। ভালো কথা, তাদের উপর ফরজ ছিল, আমাদের কি আসে যায়? ভালো করে বোঝেন, সেটা মেনশন করার কি দরকার ছিল আমাদেরকে? ওইটা রেফারেন্স না দিয়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি বলতেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, আমরা কি আল্লাহর কথা মানতে অস্বীকার করতাম? জি না। তাহলে আল্লাহ তাআলা বিশাল একটা জাতি, পূর্ববর্তী বিশাল একটা জাতির রেফারেন্স কেন দিলেন? যে শুধু তোমাদের উপর নয়, তাদের উপরও এই রোজাকে আমি ফরজ করেছিলাম। এই বিশাল একটা জাতির রেফারেন্স কেন দিলেন? নামাজের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেননি যে তোমাদের উপর নামাজ ফরজ, আগের লোকদের উপর ফরজ ছিল, এটা বলেননি। হজ্জের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেননি, কিন্তু বলছে তোমরা হজ করা ফরজ, কিন্তু আগের লোকদের রেফারেন্স দেননি। কিন্তু তোমাদের এখানে কিছু বিষয় আছে আল্লাহ তাআলা আমাদেরকে ক্লিয়ার করতে চান। প্রথমত, আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ মনোযোগ। প্রথমত, রমাদান যখন উইন্টারে আসে, যেটা আমাদের রাখতে খুব ইজি হয়, দিন ছোট, শীতকাল, আবার কখনো 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 রোজা সামারেও আসে। সামারে মানে যেটা অনেক লম্বা দিন, অনেক গরম। তো কোনো লোক যদি এই লম্বা সামারের দিনে রোজা রাখতে ভয় পেয়ে যায়, কেমনি যে রাখবো, তো আল্লাহ তাআলা বলেন যে আগের লোকদের উপরও রোজা যখন ফরজ ছিল, ওদেরও রোজা সারা বছরে, উইন্টারও এসেছে আবার সামারেও এসেছে। তারা যখন পেরেছে 1 মাস সামারে রোজা রাখতে, তাহলে তোমাদের অসুবিধা কি হবে? আমাদেরকে হয়তো এটাই বলতে চাচ্ছেন, তোমরাও পারবে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করে দিলেন, মনোবলকে চাঙ্গা করে দিলেন যে ওরা যেহেতু পারে, তোমরাও পারবা। বলুন না ইনশাআল্লাহ। দেখছেন কি সুন্দর করে। তাহলে পূর্ববর্তী জাতি রেফারেন্স কেন দিলেন? যে রোজা তোমাদের উপর ফরজ, কিন্তু তোমাদের আগে যারা ছিল তাদের উপর ফরজ ছিল। এটা এই জন্য বলছেন যে ওরা যেহেতু উইন্টার রোজা রাখতে পেরেছে, সামারেও রাখতে পেরেছে, তোমরাও পারবা। যেমন কোনো ছেলে মেয়ে যখন পরীক্ষার সময় যখন আসে, তখন বাবাকে বলে আমার খুব কঠিন লাগে, আমি পারি না, এত কঠিন, আমার পরীক্ষা দিতে আমার হিমশিম খাই। আবার যখন কোনো বাবা সন্তানকে যখন হেফজখানায় ভর্তি করে হেফজ করানোর জন্য, সন্তান কিছুদিন পড়ার পরে বলে বাবা আমার তো মুখস্থ হয় না, আমার তো খুব কঠিন কষ্টময় লাগে। তখন ওস্তাদ এবং সম্মানিত টিচারগণ বা তার পিতামাতা অভিভাবকগণ বলে আরেকজনের রেফারেন্স দেয়, কিন্তু অমুক যদি পারে, অমুক তো পরীক্ষা পাস করেছে, তুমি চেষ্টা করো, তুমিও পারবা। অমুক হাফেজ হয়েছে, তুমি চেষ্টা করলে তুমিও পারবা। তাহলে আরেকজনের বাকিদের কথাগুলিকে সন্তানের সামনে এনে তাকে উৎসাহিত করে দেওয়া, তাকে কি করা? উৎসাহিত করা, মনোবল সাঙ্গা করে দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই বড় পরীক্ষাটা শুধু তোমাদের জন্য নয়, এই যে 1 মাস যে সামনে আসতেছে তোমরা রোজা রাখবা, এই বড় পরীক্ষাটা শুধু তোমাদের জন্য আমি বাছাই করি নাই, আগের যারা উম্মত ছিল তোমাদের আগে, তাদেরকে আমি এটা দিয়েছি। তারা যেহেতু পাস করেছে, তারা যেহেতু 1 মাস রোজা রাখতে সক্ষম হয়েছে, তোমরাও রাখতে পারবা। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আয়াতের পরের অংশ, লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আমরা 1 মাস রোজা রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে স্পেশাল একটা আমল দিচ্ছেন রোজা, এটা কেন রাখবো? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন করবে। এখানে কি শিক্ষা আছে? রোজার সঙ্গে তাকওয়ার সম্পর্ক খুব গভীর। সব ইবাদতে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য সহযোগিতা করে, কিন্তু রোজার অবদানটা অনেক বেশি মুত্তাকি হওয়ার জন্য। আমরা সবাই তো মুত্তাকি হতে চাই, তাই না? ইনশাআল্লাহ।
তো আল্লাহ তাআলা বলছেন যে আর জায়গায় উইদ্দাত লিল মুত্তাকিন, এই যে জান্নাত তৈরি করেছি আমি, এটা মুত্তাকিদের জন্য। জান্নাত কার জন্য? মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি না হলে কেমনে জান্নাতে যাব? আর জান্নাতে না গেলে কোনো উপায় আছে? এখন মুত্তাকি তো আমরা অনেকেই হতে পারি না। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু কোরআনের তাফসীর, আমি যতটুকু সম্ভব ইমামদের রেফারেন্স দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। মনোযোগ দিবেন, এখানে হই হুল্লোড় বা চিল্লাপাল্লা করে আলোচনা করার অভ্যাস নেই। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা একদম কোরআন থেকে আমরা বলার চেষ্টা করছি। এখন মুত্তাকি আমরা অনেকেই হতে পারি না। কেন? কারণ আমাদের নফস আছে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের শাহওয়াত আছে, খায়সাতে নফসানি আছে, বিভিন্ন গুনাহ আমাদের টাইম টু টাইম হয়ে যায়। এখন কিভাবে গুনাহ থেকে দূরে থাকার একটা চেষ্টা চালানো যায়, আর এই চেষ্টা করার একটা সুযোগ হলো রোজা রেখে চেষ্টা করা। কি রেখে? রোজা রেখে চেষ্টা করা। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের প্রত্যেকের নফস, আমাদের এই শাহওয়াত খায়সাতে নফসানি প্রত্যেকের সাথে আছে না নাই? আছে। বলুন না, আরো বরাবরই আছে না নাই? আমরা আমাদের বিভিন্ন টাইম টু টাইম গুনাহ হয়ে যায়। মসজিদে আসছি, আবার বের হয়ে যাবে, গুনাহ হয়ে যাচ্ছে বিভিন্ন টাইম টু টাইম, কারণ নফস আমাদেরকে ধোঁকা দেয়। এখন কিভাবে গুনাহ থেকে দূরে থাকা একটা চেষ্টা করা যায়? আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে কেন দিয়েছেন? তো এই গুনাহ থেকে চেষ্টা করার একটা সুযোগ হলো রোজা রেখে চেষ্টা করা। রোজা রেখে চেষ্টা করা, যেমন রোজার মধ্যে 3টা হালাল জিনিস, ভালো করে বুঝলেন, রোজার মধ্যে 3টা হালাল জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন। 3টা হালাল জিনিস, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা রোজা অবস্থায় এগুলো থেকে বিরত থাকো। 3টা হালাল জিনিস কি? 1 নম্বরে খাওয়া, এটা কি হালাল না হারাম? হালাল। 2 নম্বরে পান করা, 3 নম্বরে স্বামী স্ত্রীর মেলামেশার কাজ করা। তাহলে কটা হয়ে গেল? 3টা। বলুন তো এই 3টা কি হালাল না হারাম? সবাই আওয়াজ করে বলবেন, হালাল না হারাম? হালাল। এই হালাল 3টা জিনিস থেকে নিজেকে দূরে রেখে রেখে অভ্যাস করে রোজাকে ঠিক করা। তাহলে যে ব্যক্তি হালাল 3টা জিনিস থেকে নিজেকে দূরে রাখার অভ্যাস যে ব্যক্তি করতে পারে, সেই যে গুনাহগুলি করে যাচ্ছে, এই গুনাহ থেকে নিজেকে দূরে রাখার একটা শক্তি তার মাঝে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলুন। হালাল জিনিস থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারে, তাহলে গুনাহ থেকে সে নিজেকে বিরত রাখার একটা চেষ্টা, এখান থেকে একটা শক্তি তার মাঝে আসবে। এই ছাড়াও রোজার আরেকটা দিক আছে। এই 3টা জিনিস থেকে দূরে থাকা, এটা হচ্ছে রোজার শারীরিক দিক। শারীরিক দিক। রোজার একটা আত্মিক দিক আছে, আত্মিক। সেটা কি? সমস্ত গুনাহ থেকে দূরে থাকা। সমস্ত গুনাহ থেকে দূরে থাকা। বাবারা একটু ভালো করে বুঝবেন। তাহলে রোজার 2টা দিক। একটা শারীরিক দিক, আমরা কিছু খেলাম না, পান করলাম না, এবং স্বামী স্ত্রী মেলামেশার কাজ করলাম না, এটা শারীরিক দিক। আবার আত্মিক একটা দিক রোজা অবস্থায় আপনাকে করা যাবে না, সেটা হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফালইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কসম, এই যে 3টা কথা বললাম, সমস্ত গুনাহ কিন্তু এগুলোর মধ্যে ঢুকে যায়। মিথ্যা কথা দিয়ে তো গুনাহ শুরু হয়, মিথ্যা কাজ, মিথ্যা কসম করা। অর্থাৎ সে রোজা রাখলো, তার গুনাহ থেকে বিরত থাকলো না। আল্লাহ তাআলা বলছেন সেই খামাখা কেন যে পিপাসায় কষ্ট করে, খামাখা সেই ক্ষুধার জ্বালা কেন কষ্ট করে? কারণ যে ব্যক্তি রোজা অবস্থায় গুনাহ কন্টিনিউ করে যাচ্ছে, এরকম রোজা আল্লাহ তাআলা চান না। এরকম রোজা আল্লাহ তাআলার কোনো দরকার নাই। সবাই বলুন না, এরকম রোজা আল্লাহর কোনো দরকার নাই। আমি হাদিস থেকে শোনাচ্ছি। তাহলে রোজার কয়টা দিক আছে? 2টা দিক। সবাই বলুন না, কয়টা দিক? এটা হচ্ছে শারীরিক দিক, আমরা কিছু খেলাম না, পান করলাম না, স্ত্রী মেলামেশার কাজ করলাম না, এটা ঠিক আছে। আর্থিক যে দিকটা, এটা আরো গুরুত্বের সাথে বলা হচ্ছে। রোজা রাখলো কিন্তু গুনার আগে যেভাবে গুনাহ করে গেছে, এখনো সেই গুনাহ করে যাচ্ছে। তাহলে এইরকম রোজা আল্লাহর কোনো কি নাই,
দরকার নাই। খামাখা সে কষ্ট করে পিপাসা কষ্ট করছে, ক্ষুধার কষ্ট করছে, এই রোজার কোনো বিনিময় তাকে দেওয়া হবে না। যেমন অন্য সময় চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখে ফেলি, বেগানা মহিলাদেরকে দেখে ফেলি বা আরও খারাপ কিছু দেখে ফেলি। কথাবার্তা বলার সময় আমরা গালমন্দ মাঝে মাঝে আমাদের বের হয়ে যায়। আবার মাঝে মাঝে আমরা যখন ঝগড়া করি আমরা খুব রাগ করে ফেলি। তাহলে রমাদান আসলে রোজা রাখা অবস্থায় আমাদেরকে কি লাগবে? অনেক সতর্ক হওয়া লাগবে। বলুন, কি হওয়া লাগবে? অনেক সতর্ক হওয়া লাগবে। আমি তো রোজা রেখেছি। তাহলে চমৎকার একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। রোজা আসলে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি কিন্তু রোজা রেখেছেন, মাহে রমাদানে রোজা আপনি রেখেছেন, আপনার সাথে একজন লোক এসে ঝগড়া করতেছে, হাদিসে কি বলছে? আসলে মানে সে গায়ে পড়ে খামাখা না হক কথা নিয়ে আপনার সাথে ঝগড়া করতেছে। আপনি তার এই না হক কথা নিয়ে উত্তর দেওয়াটা রাইট আছে প্রতিবাদ করার, কিন্তু এরপরেও আল্লাহ রসুল বলছেন তুমি উত্তর দিও না। তার সাথে সে না হক কথা নিয়ে তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, তারপরেও তুমি উত্তর না দিয়ে তাকে তুমি কি বলবে? ইন্নী সাইম, ইন্নী সাইম। দুইবার আল্লাহ রসুল বলছেন তাকে বলে দাও আমি রোজা রাখছি। আমি কি রাখছি? আমি রোজা রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। দেখছেন, এই রোজা আমরা সারা জীবন আমরা রোজা রাখছি। এরকম রোজা কি কেউ রাখতে পেরেছে? যদি এভাবে যদি রোজা আমল আমরা না করতে পারি, তাহলে তা আমরা শুধু খামাখা কষ্ট করলাম, পিপাসা খাওয়া দাওয়া কষ্ট করলাম, কোনো লাভ তো হলো না। আপনাকে নিজেকে একদম কন্ট্রোল করে ফেলতে হবে। হ্যাঁ, অন্য সময় যা আমরা করেছি, রোজা রাখা অবস্থায় অনেক বেশি সতর্ক হওয়া লাগবে, অনেক বেশি সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। তাহলে কতগুলো সুন্দর আমলের প্র্যাকটিস হচ্ছে রোজা রাখার মাধ্যমে। দেখছেন, অনেকগুলি আমলের কিন্তু প্র্যাকটিস হচ্ছে রোজা রাখার মাধ্যমে। গুনাহ থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করা রোজা রেখে। রোজা আল্লাহ দিয়েছেন কেন? মূলত এই জন্য দিয়েছেন, আপনি হালাল তিনটা জিনিস থেকে আপনি দূরে থাকলেন, আবার বলে দিচ্ছে যে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করো, তো রোজা দরকার নেই। তবে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। যে ব্যক্তি গুনাহ থেকে দূরের থেকে রোজাকে কমপ্লিট করলো, তাহলে সে তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ বলুন। এই তাকওয়া এখানে আসতেছে। রোজা কেন দিয়েছেন? এইভাবে করে একটি লোক রোজা রাখতে 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 তার মধ্যে তাকওয়ার সুন্দর সুন্দর গুণগুলি ফুটে উঠবে। এই জন্য তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই স্পেশাল রোজার আমল আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য জান্নাত। আর জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আর জান্নাতে যদি না যাই আর কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চেষ্টা করতে হবে এবারে রোজাগুলিকে কিভাবে সবচেয়ে সুন্দরভাবে রাখা যায়, একদম গুড কোয়ালিটির। এই চেষ্টা আমরা করব, বলুন না ইনশাআল্লাহ। মানে আমরা এই আমলটা কাকে দিব? আল্লাহকে। সকালে বলুন না, কাকে দিব? আল্লাহকে দিব। আল্লাহকে বলল, আল্লাহ আমার রোজাগুলো আপনি নেন। এর হাত দিয়ে দিলাম না ঠিকই, কিন্তু এভাবে মনে আমরা বলছি আমার রোজাগুলো আপনাকে দিলাম। তা আমরা যে আমলটা আল্লাহকে দিলাম, চেষ্টা করব এই আমলটা একদম গুড কোয়ালিটির, কিভাবে সবচেয়ে সুন্দরভাবে রাখা যায় এই চেষ্টা আমরা সকলে করব ইনশাআল্লাহ। খেয়াল করবেন আপনি রোজা রেখেছেন, কোন পাক দিয়ে কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, তাহলে সাথে সাথে এটা কি করতে হবে? বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি রোজা রেখেছেন, হয়তো একটা গুনার কাজ অজান্তে হয়ে গিয়েছে, বা আপনার নফস, ওই যে নফস আপনাকে ধোকায় ফেলে দিয়েছে, সাথে সাথে এটাকে বন্ধ করার একটা চেষ্টা করতে হবে। চেষ্টা আপনাকে করে যেতে হবে। কারণ নফস তো আছে বাবা, নফস তো আছে, এটা আপনাকে ধোকা দিবে, কিন্তু আপনি হতাশ হয়ে যান না। অনেকে কি করে, একটা রোজা রাখলো, দুইটা রোজা রাখলো, তিনটা রোজা রাখলো, পরে 5 নাম্বার 6 নাম্বারে গিয়ে একটু গুনাহ করে ফেললো, তার মনটা ভেঙে যায়। আরে তখন সে কী করে? আবার গুনাহ বেশি করে ভুল হয়ে গেছে। আসলে এটা উচিত নয়। আপনি যখন একটু গুনাহ করে ফেলছেন, এটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। বলুন না, হতাশ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে, এটা বন্ধ করার চেষ্টা করতে হবে, এটা কন্টিনিউ করা যাবে না। তো যারা এইভাবে করে রোজা রাখার চেষ্টা করে, রোজাকে রাখে, তাহলে রোজার যে তাকওয়া অর্জন হবে, আল্লাহ তাআলা তার কিসমতের মধ্যে সে তাকওয়াকে জুটাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রাখার তৌফিক দান করুন।